নবদিগন্ত ও লায়ন্স ক্লাবের উদ্যোগে বস্ত্র ও শীতবস্ত্র বিতরণ রায়পুর প্রাথমিক বিদ্যালয়ে। এদিন শনিবার 21শে ডিসেম্বর নবদিগন্ত ও ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতি এবং রায়গঞ্জ লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে 12 নম্বর বড়ুয়া অঞ্চলে রায়পুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুপুর 12টায় অনুষ্ঠিত হল বস্ত্র ও শীতবস্ত্র বিতরণ। এদিন রায়পুর, ছত্রপুর, কাশীবাটি ও রাঙাপুকুরে 40 জন মায়েদের হাতে এবং ছোট ছোট ছেলে মেয়েদের হাতে পরনীয় পোশাক সহ খেলনা তুলে দেন নবদিগন্ত ও লায়ন্স ক্লাবের কর্মকর্তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদিগন্তের সম্পাদক অচিন্ত দেব, সহ সম্পাদক দীপেশ পাল, কোষাধ্যক্ষ সুমন বিশ্বাস, সদস্য কৌশিক পাল। এছাড়াও লায়ন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সঞ্জয় সাহা, সম্পাদক এবং সদস্য ও সদস্যগণ ছাড়াও আরও অনেকে। একটু ঠিক আছে, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। দাদা, কি নাম এবং সংগঠনের কোন দায়িত্বে আছেন? আমার নাম সঞ্জয় সাহা, আমি লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটি প্রেসিডেন্ট পদে আছি। আজকে আপনার রায়পুরে কি? আজকে আমরা লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটি এবং নবদিগন্ত রায়পুর এই দুই সংগঠনের যৌথ উদ্যোগে আমরা আজকে রায়পুর প্রাইমারি স্কুলে একটা সৃজয়ী প্রজেক্ট, যেখানে ব্ল্যাঙ্কেট বা কম্বল এবং নতুন এবং পুরনো বস্ত্র ডিস্ট্রিবিউশন করা হয় মানুষের মধ্যে এবং বাচ্চাদের মধ্যে। এখানে আমরা দেখলাম অনেক বাচ্চা এবং অনেক মহিলা পুরুষ সকলে একত্রিত হয়েছে। কতগুলো কম্বল দিলেন বা কতগুলো শীতবস্ত্র? আমরা এখানে আজকে 40টা কম্বল নিয়ে এসেছি। এছাড়াও আমাদের যারা মেম্বাররা আছেন তারা ব্যক্তিগতভাবেও আজকে তারা নিজেদের জায়গায় কম্বল বিতরণ করছেন। মোটামুটি আজকে আমরা 75টা কম্বল আমরা বিতরণ করব। এইখানে 40টা কম্বল বিতরণ করা হবে, আর বাকি কম্বলগুলো আমাদের যারা মেম্বার আছেন তারা ব্যক্তিগত স্তরে বিতরণ করবে। এই ধরনের কর্মসূচি আজকে কি প্রথম? না, এই ধরনের কর্মসূচি আমরা প্রত্যেক বছরই করি এবং শীতের ঠিক শুরুতেই করা হয়, যাতে এই কম্বল ডিস্ট্রিবিউশন বা এই জামা কাপড় ডিস্ট্রিবিউশনটা শীতের শুরুতেই করা হয়, যাতে এই যে প্রবল ঠান্ডা পড়ে সেই ঠান্ডার হাত থেকে মানুষ যাতে একটুখানি রেহাই পায়। নবদিগন্ত রায়পুরের যে সদস্যবৃন্দ আছেন তাদেরকে আমরা বিশেষ ধন্যবাদ জানাই, কারণ এই নবদিগন্ত রায়পুর এরা সারা বছর মানুষের পাশে থাকে এবং মানুষের জন্য কাজ করে। আমরা আজকে খুবই কৃতজ্ঞ যে ওনাদের সহযোগিতায় আমরা এই ক্যাম্পটা আয়োজন করতে পেরেছি। আমাদের নেক্সট যে ক্যাম্প হবে সেটা হচ্ছে আগামী 29শে ডিসেম্বর আমরা একটা আই ক্যাম্প করব। সেটা হচ্ছে সোনাডাঙ্গি দুর্গা মন্দির যে আছে, ওখানে আমাদের একটা আই ক্যাম্প আছে আগামী রবিবার। তাছাড়াও আমরা এই নবদিগন্তের সহযোগিতায়, নবদিগন্ত রায়পুরের সহযোগিতায় আমরা এই প্রাইমারি স্কুলেই আমরা আরেকটি আই ক্যাম্প করব, সেটা জানুয়ারির দিকে করব। সব আসবে না কথা বলছি। দাদা, আপনার নাম এবং কি কর্মসূচি হচ্ছে, কি কোন সংগঠন? আমার নাম অচিন্ত দেব, নবদিগন্ত রায়পুর ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতির সম্পাদক আমি। আমার সাথে উপস্থিত আছে আমাদের কোষাধ্যক্ষ সুমন, সহ সম্পাদক দীপেশ পাল এবং আরও কয়েকজন সদস্যরা উপস্থিত আছে, এবং লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটের প্রেসিডেন্ট এবং অন্যান্য সদস্যরা সকলে আপনার সাথে উপস্থিত আছি। লায়ন্স ক্লাবের সাথে আমরা গত কয়েক বছর যাবৎ যৌথভাবে কিছু প্রোগ্রাম করি, যেমন ব্লাড ক্যাম্প, বস্ত্র বিতরণ, আই ক্যাম্প, এগুলো করি। সেই হিসাবে আজকেও একটা আমাদের সহযোগিতায় এই ক্যাম্পটা হচ্ছে, আমরা রায়পুর স্কুলে এটা করছি। আজকে মূলত কি কি বিতরণ হয়েছে? এখানে কম্বল, তারপর নতুন কম্বল, পুরানো কাপড় চোপড়, বাচ্চাদের খেলনা, বিভিন্ন রকম পোশাক, ছোটদের বড়দের, তারপর শাড়ি, ভালো ভালো শাড়ি সব বিতরণ করা হয়েছে।
কেমন লাগছে আজকে যে পোশাকগুলো তুলে দিলেন আপনাদের বাচ্চাদের হাতে? বাচ্চাদের হাসি দেখে তো আমাদের খুব ভালো লাগছে। এখন চিন্তা করছি এই ধরনের ক্যাম্প যদি মাঝে মাঝে করতে পারি আরও ভালো লাগবে। আগামীতে কোনো উদ্যোগ নিচ্ছেন আপনারা? আগামীতে আমরা প্রতি বছরই ক্যাম্পটা করি, আশা করি সামনের বছর করব। আর সামনে আমাদের আই ক্যাম্প আছে, ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, আর প্রতি শনিবার করে আমাদের একটা কর্মসূচি চলে মঙ্গল বৃক্ষ, যার উদ্দেশ্য হচ্ছে রায়পুরে যতজন শিশু জন্ম করবে তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে শিশু সে নামাঙ্কিত একটি ফলের চারা লাগিয়ে দিচ্ছি। প্রতি শনিবার করে এই কর্মসূচি আমাদের চলছে। এছাড়া আর কি কর্মসূচি আপনারা সারা বছর পালন করেন? সারা বছর ব্লাড ক্যাম্প, বস্ত্র বিতরণ, আই ক্যাম্প, বৃক্ষরোপণ এবং বিভিন্ন শিক্ষামূলক যাদের প্রয়োজন বই তাদের পাশে এইসব পরিষেবা করতে। কোনো মেসেজ যদি সাধারণ মানুষের দেওয়া হয়? সাধারণ মানুষকে বলবো, আমরা যেভাবে কাজ করছি আপনারা আসুন, আমাদের সাথে সহযোগিতা করুন, যাতে আমরা আরও দুস্থ লোকের পাশে গিয়ে দাঁড়াতে পারি। রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মন ও সন্দীপ সাহার রিপোর্ট, খাস খবর 8। নতুন মোবাইল ফোন কেনার জন্য আর ইসলামপুর, ডালখোলা, রায়গঞ্জ, শাহাপুর, টুঙ্গিদিঘি বা করণদিঘি যেতে হবে না, কারণ এবার আপনার এলাকায় রসাখোয়াতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুমে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্র্যান্ড খুব অল্প দামে, যেমন ভিভো, ওপো, স্যামসাং, পোকো, এমআই, রিয়েলমি, মোটোরোলা, ইনফিনিক্স, লাভা, আইটেল, আইফোন, OnePlus ইত্যাদি বিভিন্ন টাইপ চার্জার, ব্যাটারি, ইয়ারফোন, মোবাইলের টেম্পার্ড গ্লাস, মোবাইল ফোন কভার, মোবাইলের যে কোনো ডিসপ্লে সহ মিক্সচার গ্রাইন্ডার, অ্যান্ড্রয়েড টিভি, জুসার মেশিন ইত্যাদি। তাছাড়াও কিস্তির ব্যবস্থা রয়েছে। তাহলে আর দেরি কিসের? আজকেই যোগাযোগ করুন। ঠিকানা রসাখোয়া মার্কেটের হাজি কলকাতা বিরিয়ানির বিপরীতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুম। যোগাযোগ নম্বর 7017467781 অথবা 7098761289। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।